হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আজকে শুরু করছি ছোট্ট একটি ব্লগ দিয়ে, আশা করি সবার ভালো লাগবে। তো সকাল সকাল উঠে নাস্তা খেয়ে নিলাম। এই ভিডিওটা আসলে অনেক আগের করানো ছিল, তো সেটা আসলে বড় করে আমি ভিডিও করেছিলাম। তো এখন তো হচ্ছে গিয়ে ইউটিউবে বাঁকা করে দিতে হয়, ছোট করে ভিডিওটা যেহেতু করে নিতে হয়। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু করাই আছে, তাইলে আমি এই রেশিওতে করে নিই, মানে ইউটিউবের যে রেশিও সেই রেশিওতে করে দিই। তো দিলাম, কারণ এত কষ্ট করে পুরো ভিডিওটা করেছিলাম, আসলে প্রথমে তো বুঝতে পারিনি যে এটা রেশিও, এটা না এভাবে। তো সেজন্য আমি এগুলোকে ছোট করে দিছি। দেখতে হয়তো অনেকেরই অসুবিধা হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। তারপর আমি যে মুরগি টুরগি কাটতেছি, আজকে রান্না করব। তো সেজন্য সব মুরগি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আসলে মুরগি কাটতে গেলে পরে মানে অনেক সময় লাগে, অনেক দেরি হয়। এদিকে আবার বাচ্চা কাউ মাউ করে, তারপরে মানে বিভিন্ন ঝামেলা তো থেকেই থাকে। তো তাড়াহুড়ো করে আমি এখানে আবার কাটতেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। ওই যে এখন উঠে গেছিলাম, বাচ্চা কান্না করতেছিল খুব, তো তার জন্য উঠে গেছি। আর পটল ভাজি করব, পটলের খোসাগুলো ছাড়াই নিছি। এটা দেশি মুরগি, আমি দেশি মুরগিটা রান্না করব। এখানে আলু পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম। তো এই যে পটলটা ভাজতেছি, মানে পটলটা ভাজবো, তেল দিয়ে দিছি। তো পরে ভাবলাম যে মুরগি রান্না করব, মুরগি আলুটা ভেজে নিই, তারপর পটলটা ভাজি করব। তো মুরগির আলুটাতে আমি লবণ দিছি, হলুদ দিছি, দিয়ে আমি একটুখানি কড়া করে ভেজে নেব। আর আলু ভাজা আসলে আমার ছেলে দুইজনই খুবই পছন্দ করে, আলু ভাজা ভেজে দিলে পরে ওরা খুব পছন্দ করে। আর এমনি আলুও দেওয়া যায়, তো আমি ভাজতেছি আর কি আজকে। তো যাই হোক, এই যে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে চলে যাব পটল ভাজিতে। পটল ভাজা করব আর মুরগি রান্না করব। এই যে দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আলু। তারপরে হচ্ছে গিয়ে যে পটল ভাজতে বসিয়ে দিয়েছি। পটল ভাজা আসলে এভাবে না আমার কাছে শক্ত শক্ত লাগে। আমি অনেক সময় খোসা ছাড়িয়ে দিই, যে কিছু কিছু আছে খোসা ছাড়িয়ে দিয়েছি, যেগুলো আমি খাবো আর আমার ছেলে বড়টা খাবে। আর বাকিগুলো যদি ওর বাবা খায়, আমিও কিছু খাবো। তো যাই হোক, আমার কাছে এরকম খোসা সহ দিলে পরে কামড়া কামড়া খেতে আমার খুব মানে অসুবিধা হয়, বিরক্ত লাগে। তা আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একসাথে সবগুলোই দিয়ে দিব, কারণ এগুলো একটু ভাজা পরে মজে আসবে, একদম কমে আসবে। তারপর এদিকে যে প্রায় ভাজা হয়ে গেছে, এদিকে আমি মুরগির মাংসটা বসাবো। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো বাদে, বাচ্চারা খাবে। সবসময় সব ভিডিওতেই আমি একই কথা বলি যে আমার তরকারিতে আমি সবসময় মরিচের গুঁড়ো বাদে আমি রান্না করে নিই, আর শেষে হচ্ছে গিয়ে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিই। তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি, সব একসাথে মাখায় ঝুঁকায় বসায় দেবো। এক একজন আসলে এক এক রকমভাবে রান্না করে, তো আমি আশা করি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না বাড়া করতে জানেন, পারেন, এই আর কি। তা আমি যেভাবে রান্না করি, যেভাবে রান্না মানে করে থাকি সব সময়, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে জিরার গুঁড়ো, তারপরে গরম মশলা সব কিছুই আমি এখানে দিয়ে ভালো করে একটু মাখায় নিচ্ছি। আগে আমি মশলা কষাই তারপরে হচ্ছে কি মুরগিটা দিতাম। এখন আমার কাছে মনে হয় যেন এটা মাখায় ঝুঁকে রান্না করলে পরে খুব টেস্ট হয়। মুরগির মাংসও টেস্ট হয়, গরুর মাংসও টেস্ট হয়। তারপরে এইখানে তো আমার পটল ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আমার নিজের কাছেই ভালো লাগতেছে, এরকম করে পটল ভাজলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই পটল ভাজার ভিতরে আমি এই যেভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে দিয়ে দিব উপর দিয়ে। শুধু ভাত দিয়ে এটা খেতে ভালো লাগে, পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ ভাজা ভালো লাগে খেতে। এই তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আমি এখন পটলের উপরে দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিচ্ছি, তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি নিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে সুন্দর হয়েছে, আর পটল ভাজিটাও কিন্তু সুন্দর ভাজা হয়েছে, ভাজা ভাজা হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। এই যে তারপর আমি তো রান্নায় চলে গেলাম। তেল অল্প ছিল, মানে আগের যে তেল দেওয়া ছিল সেগুলো ছিল,
আরও তেল দিছি, এই যে পেঁয়াজ দিছি, কাঁচা পেঁয়াজ তো হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ মানে কুটা পেঁয়াজ ছিল, পরে আগে দিয়ে দিছিলাম, দিয়ে তারপর হচ্ছে গিয়ে মুরগির মাংসটা ঢেলে দিছি, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। পানি উঠবে, পানি উঠলে পরে ওই পানিতে আমি কিছুক্ষণ ধরে কষাবো, কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে হাড় তো সিদ্ধ হতে হবে, বেশি করে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ বেরোইছে, সারা ঘর একদম ঘ্রাণে মৌ মৌ করতেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর এই যে কালকে বেগুনের শুটকি তরকারি ছিল, তারপর ভাত রান্না করছি, এখানে মুরগি রান্না করছি, পটল ভাজা করছি, আলহামদুলিল্লাহ আজকের আয়োজন এখানেই। আর শুটকি দিয়ে বেগুন দিয়ে যেটা রান্না করছি এগুলো হলে তার কিছুই লাগে না, কালকে অনেক বেশি করে ফেলছিলাম দেখে, তো সেজন্য আজকেও কিছুটা রয়ে গেছে। এদিকে তো আমার ছোট্ট বুড়ো মানে অনেক ঢং করতেছে, আমার বড় ছেলেটা এখানে ওর ভিডিও করতেছিল, সেটাও আপনাদেরকে শেয়ার করলাম। ও নামাজ পড়তে খুব পছন্দ করে, ওকে যদি একবার বলা হয় যে আম্মু নামাজ পড়বো, তুমি আসো আমার সাথে নামাজ পড়তে দাঁড়াও, তখন টুপি তারপর যায় নামাজ নিয়ে রেডি হয়ে যাবে। এই যে পড়তে পারে না, তারপরেও ভোট হয়, একটু সিজদা দেয়, বুকের মধ্যে হাত দেয়, মানে আম্মু যেভাবে নামাজ পড়ি সেভাবে সেটা ফলো করে। মাশাল্লাহ আমার দুই ছেলেই নামাজ পড়তে মানে নামাজ পড়ে আর কি আমার সাথে। এই যে এখানে দাঁড়ায় কীভাবে করতেছে, ও খুব মজা পাচ্ছে, মানে আমার বড় ছেলেটা খুব মজা পাচ্ছে যে ও কীভাবে সিজদা দেয়, কীভাবে দাঁড়ায়, কীভাবে কী করে। তো বারবার ভিডিওটা নাড়াচ্ছিল, দেখতে অসুবিধা হতে পারে। তারপরে এই তো দেখেন কোথা থেকে কোথায় চলে গেছে, সিজদা দিচ্ছে তো দিচ্ছে, এই যে বড় ছেলেটা সিজদা দিচ্ছে, নামাজ পড়তেছে তাই দেখাচ্ছে আর কি। আরও তো এই যে যায় নামাজ পেলে পরে এখানে গড়াগড়ি করতে থাকবে, খেলবে, আবার নামাজ পড়বে, নামাজ 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 এইগুলো বলতে থাকে, মানে ও নামাজ পড়বে এরকম আর কি, পড়তে পারুক আর না পারুক। এখানে আবার দুই ভাই মিলে আবার দুষ্টামি করতেছে খুব, আসলে এদেরকে নিয়ে আমার দিন চলে যায় কিভাবে আমি টেরও পাই না, একটা যুদ্ধের মধ্যে থাকি আমি। তো ভিডিওটি এই পর্যন্ত, সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।